বুধবার রাতে যাদবপুরে কি হয়েছিল অনেকটাই স্পষ্ট হয়ে যায় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখলে, যা পরবর্তীতে তদন্তে অনেক সাহায্য করবে। এই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এবার প্রকাশ্যে। সেদিন এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের সঙ্গে ঝামেলা, সেই ঝামেলা, সংঘর্ষ, এবং এই সংঘর্ষ একরকম তাণ্ডব চলে ক্যাম্পাসে। কারা চালালো তাণ্ডব তাদের চিহ্নিত করতে হবে, আর সেই চিহ্নিত করার কাজটা অনেক সহজ হয়ে যায় এই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখলে। আমার সঙ্গে প্রীতি রয়েছে সরাসরি। প্রীতি, এই ফুটেজ কিভাবে সাহায্য করবে এগোনোর জন্য? দেখো, ইতিমধ্যে যাদবপুর থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছে এবং এফআইআর দায়ের করার পাশাপাশি কিন্তু বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্যামেরা রয়েছে সেই সমস্ত ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে বা প্রশাসনের হাতে তুলে দিতে হবে। সেই যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ থেকে কারোর চিহ্নিতকরণের কাজ শুরু হবে। তবে তোমাকে একটা অন্য ইন্টারেস্টিং পয়েন্ট জানিয়ে রাখি অতনু, ঠিক 12:34 12:33 থেকেই গন্ডগোল শুরু হয় এবং 12:40 পর এই গেট 4 নম্বর গেট থেকে ঢুকে আসে বহিরাগতরা, এমনটাই অভিযোগ করছিল এবং এই সিসিটিভি ফুটেজে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে 12:38 নাগাদ আমরা দেখতে পারি যে সিসিটিভি যে ক্যামেরায় যে গেট রয়েছে সেই গেটের সামনে কিছু নিরাপত্তা রক্ষীরা যান এবং তুমি যদি গেট খোলার ভার্সনটা দেখো বা গেট খোলার প্রতিচ্ছবিটা দেখো, তাহলে গেটটা পিছনের দিকে খুলছে, অর্থাৎ গেটটা ভিতর থেকে খোলা হয়েছে এমনটাই অভিযোগ করছিল। এবং এই গেট খোলার অভিযোগ যেমন সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে, তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ উঠেছিল। এবং বুদ্ধদেব সাউয়ের সঙ্গে আমরা কথা বলি, তিনি বলেন যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু দীর্ঘদিন ধরে তিনি চালিয়েছেন, তাই স্টুডেন্টদের বা পড়ুয়াদের কিছু হলে তিনি সেখানে উপস্থিত থাকবেন। অন্যান্য কর্তৃপক্ষ সেখানে গিয়ে পৌঁছায়নি, সেটা তাদের ব্যর্থতা। এবং এই যে তার উপস্থিত থাকাকে ঘিরে যে রাজনীতি চলছে তাতে তিনি সমর্থন করেন না। তিনি বলেন যে এর পরবর্তীতেও যদি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটে তিনি উপস্থিত থাকবেন। এবং যেহেতু তুমি সিসিটিভি ফুটেজ ইনভেস্টিগেশনের কথা বলছো, পুলিশের হাতে যখন এই সিসিটিভি ফুটেজ যাবে তখন এই বুদ্ধদেব সাউ তাকে যখন ডেকে পাঠানো হবে সেই প্রশ্নও আমরা করেছি, আপনি কি তাহলে সেই ইনভেস্টিগেশনে উপস্থিত থাকবেন? তিনি কিন্তু বলেন যে পুলিশের তরফে যে ইনভেস্টিগেশন করা হবে তাকে যদি ডাকা হয় এই ঘটনার জন্য তিনি উপস্থিত থাকবেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৈরি করা 3 সদস্যের যে কমিটি যারা অন্তর্বর্তী তদন্ত করবে, সেই তদন্ত কমিটি নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তোলেন। তিনি বলেন যাকে চেয়ারপারসন করা হয়েছে এই তদন্ত কমিটিতে তার বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে। অতনু, আর এই ঘটনা নিয়ে যদি আমরা একবার জানতে চাই তাহলে দিলীপ ঘোষ কি বলছেন একবার শোনা যাক। দিলীপ ঘোষ বলছেন যে যাদবপুরেও পরিবর্তন চাই। আর এদিকে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস তিনি বলছেন যাদবপুরের ঘটনা কাম্য নয়। মানে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিছু তো পরিবর্তন হওয়ার দরকার আছে। আর যাদবপুর একটা এক্সেপশনাল, ওটা একটা আইল্যান্ডের মতো। ওখানকার যারা আন্দোলন করে রাজনীতি করে তারা ভাবে এটা ভারতবর্ষের বাইরে একটা কোনো জায়গা, ভারতবর্ষের সংবিধান চলবে না, এটা তো বেশি চলতে পারে না। তো কিছু তো পরিবর্তন হবেই, শুরু হয়েছে। এই কালচার তো রক্তের মধ্যে চলে গেছে, আর যারা এটা অপারেট করে তারা ভাবছে এরকমই চলবে। দুনিয়া পাল্টে গেল, ভারতবর্ষের বহু জায়গা পাল্টে গেছে। জেএনইউ যেখান থেকে অনুপ্রেরণা পেয়ে এরা করেন, এখানে পরিবর্তন, দিল্লি ইউনিভার্সিটির মতো, ওসমানী ইউনিভার্সিটি সব পাল্টে গেছে। এখানে শেষ লড়াইটা চলছে, দেশবিরোধী গতিবিধির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এখানে তার পরিবর্তন চাই। আমি পলিটিক্স সম্বন্ধে বক্তব্য রাখবো না এজ এ স্পিকার, কিন্তু সাধারণ মানুষ হিসেবে এইটুকু বলতে পারি, এই পরিবেশ কাম্য না। কোনো বাবা মাই চায় না তার সন্তান এরকম হোক। এই ঘটনাগুলো হওয়া উচিত না কোনো অবস্থায়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু পড়াশোনার জন্য হওয়া উচিত, এটাই কাম্য এবং এটাই হবে আগামী দিনে।